আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে, ওই দানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আর যদি কেউ সুদি ব্যবসা করে, ওই সম্পদকে আল্লাহ তাআলা ক্ষয় করে দেন। আমরা জানি যে সুদে লাগালে টাকা বাড়ে আর দান করলে টাকা কমে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ রিবা অর্থাৎ সুদকে ক্ষয় করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকা দানকে আল্লাহ বর্ধিত করে দেন। সুবহানাল্লাহ। তার মানে হারামে আরাম নাই, হারামের মধ্যে বরকত নাই। যদি কোনো ব্যক্তি দান করে, দুনিয়াতেই পাবে 10 গুণ, আর আখিরাতের ময়দানে পাবে 700 গুণ সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান আনফাকা নাফকাতান ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য একটা নফকা, একটা টাকা দান করতে পারে, অথবা একটা কোনো ফল দান করতে পারে, কুতিবাত লাহু বিসাবি'i মিআতিন দিফিন, আল্লাহ তাআলা ওই এককে 700 গুণে বৃদ্ধি করে দেয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে বান্দাকে যখন আমলনামা দেয়া হবে, অনেক বান্দা বলবে, আল্লাহ এই আমলনামা আমার না। কয় তোমার না কেন বুঝলা? কই দুনিয়াতে ছিলাম আমি গরিব মানুষ, অথচ এখানে দেখছি হাজার হাজার কোটি কোটি টাকা দানের সওয়াব, এটা আমার না। এত টাকা জীবনে তো দুনিয়াতে চোখেই দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, বান্দা শোনো, এটা তোমারই আমলনামা, তবে তুমি দুনিয়াতে তোমার সাধ্য মোতাবেক দান করেছ। সেই দান অনুযায়ী আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন তোমরা ছোট্ট গরুর বাছুরকে লালন পালন করে বড় করো, ঠিক তদ্রূপ আমি মুমিন বান্দার দানগুলিকে লালন পালন করে পর্বত সমান পাহাড় পরিমাণ করে তার আমলনামায় লিপিবদ্ধ করে দিই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 4 জন ব্যক্তির জন্য রহমতের ফেরেশতা প্রতিদিন দোয়া করতে থাকে। কয়জন বলেন তো? 4 জন ফেরেশতা সবসময় দোয়া করতে থাকে। 1 নম্বর, যদি কোনো ব্যক্তি প্রথম কাতারে মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদে নামাজ পড়তে গেছে, প্রথম কাতারে দাঁড়িয়েছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সাহাবায়ে কেরাম শোনো, প্রথম কাতারে যে ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তির উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন, আর ফেরেশতারা রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবারও সাহাবায়ে কেরামকে বললেন, এই কথাটা 3 বার বললেন। চতুর্থবার আল্লাহর পয়গম্বর বললেন যে দ্বিতীয় কাতারে যারা থাকে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, আর ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, যদি কোনো ব্যক্তি ওযু করে ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয়, যেই ফেরেশতা তার শরীরের ভিতরে যে কাপড় থাকে ওই কাপড়ের মধ্যে অবস্থান করতে থাকে। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ও যখন ঘুমিয়ে যায় আর রাতে যখন একটু জাগ্রত হয়, ঘুমটা যখন একটু ভাঙ্গা ভাঙ্গা অবস্থা হয়, ফেরেশতা তখন দোয়া করে, আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করে দাও, তোমার বান্দার আমলনামায় সওয়াব দাও, কারণ তোমার বান্দা পবিত্র অবস্থায় বিছানায় পিঠ লাগিয়ে ঘুমিয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, যেই ব্যক্তি অন্যের জন্য দোয়া করে, যদি কোনো ব্যক্তি অন্য মানুষের জন্য 2 হাত তুলে দোয়া করে, আল্লাহর পয়গম্বর বলেন কিছু ফেরেশতা নিযুক্ত থাকে তার কাছে, ওই ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ তোমার বান্দা যে অন্য মানুষের জন্য যেই দোয়াটা করলো, এই দোয়াটা তোমার বান্দার নিজের জন্য আগে কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে অন্যজনের জন্য আমি দোয়া করি, আল্লাহ ওর সম্পদ বাড়িয়ে দাও, তো ফেরেশতারা দোয়া করে, আল্লাহ ওর সম্পদ আগে বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া আর আমাদের দোয়া কি সমান? ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে, এইটা যদি পেতে হয় তাহলে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ নয়। আমরা তো একে অপরকে দেখতে পারি না, কথা বলেন ঠিক কি না? একে অপরকে আমরা কখনোই দেখতে পারি না, অথচ আমাদের কোরআন এবং হাদিস সবই এক, কথা বলেন ঠিক কি না? সব আমাদের এক, কোরআন হাদিস রব আল্লাহ রসুল সবই আমাদের এক, কিন্তু আমরা তারপরেও একে অপরকে দেখতে পারি না। আমাদের প্রভু এক,
এক নবীর উম্মত, জীবন বিধান এক ঐশী বাণী কুরআন। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও করি আহ্বান। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রভু, আমাদের রসুল, আমাদের কুরআন, আমাদের জীবন বিধান সব এক। এরপরও আমরা একে অপরকে দেখতে পারি না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলছেন দোয়া করো অপরের জন্য, ওই দোয়াটা আগে তোমার জন্য কবুল হবে। সুবহানাল্লাহ। একজন অসুস্থ, মজা দেখতেছেন না? আপনার মায়ের জন্য নামাজ পড়ে দোয়া করুন, আল্লাহ আমার প্রতিবেশীকে তুমি সুস্থ করে দাও। ফেরেশতা বলবে আল্লাহ আগে তোমার এই বান্দাকে সুস্থতার নেয়ামত দান করুন। 4 নম্বর হল যে ব্যক্তি প্রতিনিয়ত আল্লাহর দ্বীনের জন্য 5 টাকা হোক 10 টাকা হোক সাধ্য মোতাবেক আল্লাহর দ্বীনের জন্য মসজিদ এবং মাদ্রাসায় দান করে, এই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল বলেন সকালবেলা যখন মানুষরা ঘুম থেকে জেগে যায় এই সময় 2 জন ফেরেশতা এসে দোয়া করতে থাকে। যারা দান করে তাদেরকে দোয়া করতে থাকে, আল্লাহ যারা দান করলো তাদের সম্পদকে তুমি বাড়িয়ে দাও, আর যারা কৃপণতা করলো দান করলো না তাদের সম্পদ কি তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। তাহলে যারা দান করবে তাদের জন্য ফেরেশতারা বলে আল্লাহ এর সম্পদ বাড়িয়ে দাও, আর যে ব্যক্তি কৃপণতা করবে আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতা দোয়া করতে থাকে আল্লাহ তার মালকে তুমি ধ্বংস করে দাও। যদিও দেখা যায় মাল, কিন্তু এই মালের মধ্যে কোনো বরকত থাকবে না। কথা বলেন ঠিক কি? তাহলে যদি ফেরেশতার দোয়া পেতে হয় এই 4টি কাজ আমাদেরকে করতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাহাবীরা কেমন ছিল? রাসূলের সাহাবীরা তো এমন ছিল যে দানের প্রতিযোগিতা করেছে। কথা বলেন ঠিক কি না? টাকা নাই, পয়সা নাই, তার উপরও মানুষকে খাওয়ানোর জন্য চেষ্টা করেছে। মানুষকে মেহমানদারিতে তারা পটু ছিল। অসহায় গরিব দুস্থ এতিমদের তারা খাওয়াতে পছন্দ করত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের সূরাতুল হাসরের 9 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। কিছু কিছু সাহাবী এমন ছিল যারা নিজেরা না খেয়ে সাহাবীদেরকে খাওয়ানো, অন্য ভাইকে খাওয়ানো বেশি পছন্দ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, একবার মসজিদে নববীর সামনে একজন মেহমান আসলো, অনেক দূরের মানুষ। তিনি রসুলের কাছে আসলেন, আল্লাহর পয়গম্বর খবর পাঠালেন তার স্ত্রীদের কাছে, দেখো কোনো খাবার আছে কিনা। নবীতে এমন ছিলেন যে 30 দিন 40 দিন মাস পেরিয়ে গেছে, তারপরও নবীর ঘরে কোনো চুলা জ্বলে নাই। ঠিক কিনা বলেন? অথচ ইচ্ছা করলে আল্লাহর পয়গম্বর তিনি ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক হতে পারতেন, সম্পদ পেতেন, কিন্তু না, তিনি এই দুনিয়াকে গরিব হিসাবে বেছে নিয়েছেন। হে আল্লাহ তুমি আমাকে গরিব রাখো, গরিব অবস্থায় দুনিয়া থেকে বিদায় করে দাও। সুবহানাল্লাহ বলে। কারণ গরিবরা বড়লোকদের আগে আগে জান্নাত চলে যাবে। সুবহানাল্লাহ। গরিব বলে মন খারাপ করার দরকার নেই। আল্লাহ আমাকে গরিব বানিয়েছেন, আমি অসহায়, এই বলে মন খারাপের কোনো দরকার নেই, কারণ গরিবদেরকে ভালোবাসেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যখন খবর পাঠালেন, হুজরা থেকে খবর আসলো ঘরের ভিতরে কোনো খাবার নাই, এক চিমটি কোনো খাবার পর্যন্ত ঘরের ভিতরে আজকে নাই। আল্লাহ নবী চিন্তা করলেন মেহমানকে না খাইয়ে রাখলে কেমন হয়। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কে আছো তোমরা? এটা আমার মেহমান, আমার বাড়িতে কোনো খাদ্য নাই, তোমাদের মধ্যে কেউ কি আছো যে একে নিয়ে যাবে, এর মেহমানদারি করবে? এটা আমার মেহমান, রসুলের মেহমান হিসাবে তোমরা কে আছো যে রসুলের মেহমান হিসাবে তোমরা একে একটু মেহমানদারি করাবে? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আনসার সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। নিয়ে চলে গেলেন। স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী রে কি আছে, কতটুকু খাবার আছে, নিয়ে আসো, মেহমান এসেছে, খাবার রেডি করো। স্ত্রী তার স্বামীকে গোপনে গোপনে বলতেছে, স্বামী বাড়িতে যে খাবার আছে অল্প একটু খাবার, তাতে আমার ছোট্ট সন্তান ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, ভাবছি তারে খেতে দেব, এই অল্প খাবার ছাড়া তো আমাদের বাড়িতে আর কোনো খাবার নাই, আমরা দুজন খাবো এমন কোনো খাবারও আমাদের বাড়িতে নাই, তাহলে কি করব? মেহমান তো রসুলের মেহমান নিয়ে এসেছি, তাকে তো কিছু খেতে দিতে হবে। সাহাবী বলে, শোনো
ছেলেটাকে একটু ঘুম পাড়ায় দাও, না খেয়ে একটু আদর্শ করে ঘুম পাড়ায় দাও। আর ওই খাবারটুকু মেহমানের জন্য তুমি প্রস্তুত করো। আর একটা কথা তোমারে বলে দিলাম, শোনো, মেহমানের সামনে যখন খাবার দিবা তখন একটু ছলনা করে আমি বাতিটা নিভাইয়া দেব, আর বলবো বাতি জ্বালাও, বাতি জ্বালাও, কিন্তু তুমি বাতি জ্বালাবে না। আগুন না পাওয়ার বাহনা করে বাতি জ্বালাবে না। অন্ধকার অবস্থায় যতটুকু খাবার আছে মেহমানকে খাইয়ে দেব। কারণ আমরা যদি খাবারের কাছে বসি, খাবারগুলো যদি ভাগ করে খাই, তাহলে মেহমানের পেট ভরবে না, আবার মেহমান তো একাও খাবে না। সুতরাং এই বাহানা করবে, খাবারটা দিয়েই বাতিটা নিভাই দেবে, আর বাতি ধরাবে না। যেই বলা সেই কাজ করলেন, খাবার দিয়ে বাতি নিভিয়ে দিয়েছেন। বাতি ধরাবে ধরাবে বাহানা করে সমস্ত খাবারগুলি ওই মেহমানের পাতে অন্ধকারে তুলে দিতেছেন, আর মেহমান খায়। সুবহানাল্লাহ। সকালবেলা মেহমানকে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসা হলো। ইয়া রাসূলুল্লাহ, ভালো করে যত্ন করে খেতে দিতে পারি নাই, আপনার মেহমানকে যতটুকু পেরেছে দিয়েছি, এই নেন আপনার মেহমান। আল্লাহর পয়গম্বর মিসকিন সে বলে, সাহাবীরে, তোমরা অন্ধকারে বাতি নিভিয়ে যেই কাজটা করেছো, গোপনে গোপনে আল্লাহ তাআলা তোমার এই কাজকে সারা পৃথিবীবাসীর জন্য ওপেন করে দিয়েছে। সূরাতুল হাশরের 9 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজেরা গরিব হলেও, দুস্থ হলেও অন্য মানুষদেরকে প্রাধান্য দেয়, নিজে না খেয়ে অপরকে খাওয়াতে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই যে দেখতেছেন মাদ্রাসা, এটা কার ঘর? রসুলের ঘর, রসুলের মেহমানেরা। এদেরকে যদি আপনি, অসহায় যারা আছে, দুর্বল যারা আছে, এদেরকে যদি আপনি হাত বাড়িয়ে দিতে পারেন, আপনি রসুলের মেহমানদেরকে সহযোগিতা করলেন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু মাদ্রাসা রসুলের ঘর আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নাই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দানবীর। এত পরিমাণে তিনি দান করেছেন, দান করতে করতে নিজের সম্পদগুলি রসুলের দরবারে দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা, আবু বকর বলেন, হযরত ওমর বলেন, সবাই দানের প্রতিযোগিতা করত। একবার দানের প্রতিযোগিতা লেগে গেল। আল্লাহর পয়গম্বর বললেন, কি আছো সাহাবীরা, তাবুকের যুদ্ধের জন্য যেতে হবে, যে যতটুকু পারো তোমরা তোমাদের সম্পদ দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আজকে আমি আবু বকরের চাইতে বেশি দান করে, আমি আবু বকরের চাইতে বেশি দান করে রসুলের কাছে 1 নম্বর হব। সুবহানাল্লাহ। কি করলেন? তিনার সমস্ত মালগুলিকে অর্ধেক অর্ধেক করলেন, অর্ধেক বাড়িতে রাখলেন, আর অর্ধেক সম্পদ রসুলের জন্য কাছে এসে তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলেন। সবাই সম্পদ দিয়েছে। আল্লাহর পয়গম্বর হিসাব নিতেছেন, কে কতটুকু সম্পদ তোমরা দিয়েছো বলো। হযরত ওমরকে জিজ্ঞেস করা হলো, তুমি কতটুকু দিয়েছো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা সম্পদগুলিকে 2 ভাগে বিভক্ত করে অর্ধেক বাড়িতে রেখে এসেছি, আর অর্ধেক আপনার তাবুকের যুদ্ধের জন্য দান করে দিয়েছি। হযরত আবু বকরকে জিজ্ঞেস করা হলো, হযরত আবু বকরকে বলা হলো, তুমি কতটুকু বাড়িতে রেখে এসেছো আর কতটুকু দান করতেছো? হযরত আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জাগতিক সম্পদ বলতে যা, সব আপনার তাবুকের যুদ্ধের জন্য আমি দান করে দিয়েছি। বাড়িতে কি রেখে এসেছ হে আবু বকর? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে মূল্যবান 2টি জিনিস বাড়িতে রেখে এসেছি। কি রেখে এসেছো? কয়, আল্লাহ এবং তার রসুলকে আমার বাড়িতে জিম্মাদার হিসাবে রেখে এসেছি। সুবহানাল্লাহ। সব দান করে দিয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, তুমি কতটুকু দান করেছো? হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, কতটুকু দান করি নাই। বলেন, তাবুকের যুদ্ধে কয়জন সৈন্য লাগবে? কই 30,000 সৈন্য মোতায়েন করা হবে। কই 30,000 সৈন্যের ভিতরে আমি 15,000 সৈন্যের যত অস্ত্র লাগে, ঘোড়া লাগে, আর 3 মাসের জন্য যত খাবার লাগে, আমি হযরতে ওসমান 15,000 সেনার জন্য সবকিছু খরচ বহন করব। অনেক সময় হয় না, এই মাদ্রাসায় মসজিদে এই কাজটা লাগবে, টাইস লাগবে, বা মসজিদের অমুক কাজটা লাগবে, যা আমি একাই দিয়ে দেবো, আল্লাহ সম্পদ দিয়েছেন আমি দিয়ে দেবো। এমন মানুষ আমাদের সমাজে আছে না? আছে, আছে, অনেকে আছে।
যাদেরকে দানের জন্য আল্লাহ কবুল করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, ভাবলাম কি আর হলো কি, আজকে তো হযরতে আবু বকরের চাইতে আর বেশি সম্মান পেলাম না, কারণ আবু বকর সব দিয়ে দিয়েছে, শুধুমাত্র আল্লাহর রাসূলকে রেখে এসেছে। সুবহানাল্লাহ। আমার নবীও কিন্তু আল্লাহর নবী মসজিদে নববীতে ঢুকেছেন, নামাজ পড়াবেন, মসজিদের মুয়াজ্জিন ইকামত দিলেন, আল্লাহর নবী তাকবীর তাহরিমা বেদে নামাজ শুরু করবেন, কিন্তু না, তিনি নামাজ পড়লেন না। ইকামত শেষ হবার পরেও তিনি নামাজের তাকবীর দিলেন না, না দিয়ে সাহাবায়ে কেরামকে দুভাগ করে মসজিদ থেকে বেরিয়ে চলে আসলেন। সাহাবায়ে কেরামরা কোনো কথা বলল না, কেউ কোনো বাদ উত্তর করল না। আমাদের সমাজে যদি এমন হতো, মুয়াজ্জিন ইকামত দেবার পরে ইমাম সাহেব যদি চলে যেতেন, বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্টস মন্তব্য করতো, জোরে বলেন ঠিক কি না? সাহাবীরা কোনো কথা বললেন না, বাদ উত্তর করলেন না। দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করার পরে আল্লাহর পয়গম্বর আবার মসজিদে ঢুকলেন। এরপরে তাকবীরে তাহরিমা বেঁধে নামাজ শুরু করলেন। নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যেমনটি করেছেন এমনটি তো ইতিপূর্বে কখনো আপনি করেন না। মসজিদে মুয়াজ্জিন ইকামত দিল, এরপরে আপনি চলে গেলেন, বুঝলাম না। আল্লাহর পয়গম্বর বলে, শোনো, আমি যখন তাকবীর তাহরিমা বাঁধব, এই সময় আমার স্মরণ আসলো, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন, যখন আমি নামাজ শুরু করব, তখন আমার স্মরণ হলো আমার ঘরের ভিতরে এমন কিছু দিরহাম আর পয়সা রয়েছে যেগুলো আজকে আমার না হলেও চলবে, অর্থাৎ আজকে সেগুলো আমার প্রয়োজন নাই, ওগুলো না হলেও আমার আজকের দিন চলে যাবে। এই পয়সাগুলো আমার ঘরের ভিতরে রেখে কি করে আমি নামাজের মধ্যে বলবো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই, এই কথাটা কি করে বলবো? এই জন্য আমি বাড়িতে গেলাম, অতিরিক্ত যা আজকে না হলেও চলবে সেই টাকাগুলো গরিবদেরকে দান করে এরপরে আমি মসজিদে এসে নামাজে দাঁড়ালাম, আর আল্লাহর কাছে বললাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। তাহলে 1 টাকা যেটা আগামীকালের জন্য তিনি রাসূল রাখেন নাই, আজকে যা লাগবে ততটুকুই রেখেছেন, বাকিটা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা তো তারই উম্মত, আমরা তারই উম্মত। এই জন্য আপনাদের অনুরোধ করব, এই যেখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার জন্য আপনারা তো দান করেন, কিন্তু আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলে আমরা এসেছি, এখানে আমরা কিছু দান করব তো ইনশাআল্লাহ। হযরত বাইজিদ বুস্তামির নাম শুনেছেন আপনারা? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন ইন্তেকাল করলেন, একজন বুজুর্গের সাথে তিনার দেখা হয়ে গেল স্বপ্নের মাধ্যমে। একজন বুজুর্গ জিজ্ঞেস করছে, বাইজিদ বুস্তামি, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে? হযরত বাইজিদ বুস্তামি বলে, আমি তো আল্লাহর কাছে ধরাই খেয়ে গিয়েছিলাম, অল্প একটুখানি জানে বেঁচে গেছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, জগৎ বিখ্যাত ওলি হযরত বাইজিদ বুস্তামি যদি ধরা খেয়ে যায়, তার মতো মানুষ, তাহলে আমাদের অবস্থাটা কোথায়? আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন স্বপ্নের ভিতরেই, হে বাইজিদ, তুমি ধরা খেয়ে গেলে আর কিসের জন্য বাঁচলে তুমি বলো? হযরত বাইজিদ বুস্তামি বলেন, আল্লাহ পাকের কাছে যখন আমাকে নিয়ে যাওয়া হলো, আমাকে প্রশ্ন করা হলো, বাইজিদ তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? কি নিয়ে আমার সামনে এসেছো বলো? বাইজিদ বুস্তামি বলে, কি বলবো, কারণ আল্লাহ যেমন মহান, তার কাছে মহান জিনিসই পেশ করা চলে। ধরে বলেন ঠিক কি না? নামাজ, এর মধ্যে লৌকিকতা থাকতে পারে, রিয়া থাকতে পারে, যাকাত, এটা হয়তো আল্লাহ গ্রহণ করেছে কি করে নাই, হজ এটা আল্লাহ কবুল করেছে কি করে নাই, কি আল্লাহর কাছে পেশ করব? চিন্তা করলো, একটা মাত্র সম্পদ আমার, সেটা হলো আমি খাঁটি ঈমান নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। বললেন, আল্লাহ আমি তাওহীদ, একত্ববাদের তাওহীদ নিয়ে আপনার কাছে এসেছি, আর এমন কোনো আমল আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, এ বাইজিদ, সত্যি কি তুমি আমার কাছে
একত্ববাদের তাওহীদ নিয়ে এসেছ, এর মধ্যে কি কোনো ভেজাল নাই? কয় না আল্লাহ আপনি এক, এর মধ্যে আর কোনো ভেজাল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন ফাজকুর লাইলাতাল লাবান, হে বান্দা তুমি ওই রাতের ঘটনার ব্যাপারে তুমি কি বলবা? হযরত বাইজিদ বুস্তামি বলে কোন রাতের ঘটনা? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনের ঘটনা, যেই রাত্রে তুমি দুধ খেয়েছিলে সেই দুধের রাতের ঘটনা কি তোমার মনে আছে? হযরত বাইজিদ বুস্তামি বলেন দুধের ঘটনা কি? সেটা হলো আমি একজন মুরিদের কাছে গিয়েছিলাম, সেই মুরিদটা হলো নাসর বান্দা। সে আমার সাথে জোর জবরদস্তি করে রাতের বেলা ঠান্ডা দুধ আমাকে খাইয়েছিল। ঠান্ডা দুধ খেলে পরে আমার পেটের ভিতরে সমস্যা হয়, আমি খাইছিলাম না। সকালবেলা যখন আমার পেটের মধ্যে ডিস্টার্ব হলো, মানুষেরা জিজ্ঞেস করলো আপনার সমস্যা হয়েছে নাকি? হয়েছে, রাত্রিবেলায় আমার এক মুরিদ আমাকে ঠান্ডা দুধ খাওয়ানোর কারণে আমার পেটের ভিতরে সমস্যা হয়েছে। আল্লাহ ডেকে বলে তুমি সেদিন বলেছিলে ঠান্ডা দুধ খাওয়ার কারণে তোমার পেটে সমস্যা হয়েছে, আয়না কুন্তু, তখন আমি কোথায় ছিলাম? দুধ যদি পেটের সমস্যা হওয়ার কারণ হয় তো আমি আল্লাহ কোথায় ছিলাম? কারণ হলো আমি আল্লাহ ভালো এবং মন্দ সবকিছুই দান করার অধিকার আমার। দুধের তো কোনো ক্ষমতা নাই যে তোমার পেটের মধ্যে সমস্যা করেছে। সুবহানাল্লাহ বলে, তার মানে তুমি দুধের সাথে আমাকে শরীক স্থাপিত করেছো। হযরত বাইজিদ বুস্তামি চিন্তায় পড়ে গেলেন, কোনো জিনিসই আল্লাহর কাছে পেশ করার মতো নয়। একটা পেশ করলাম, সেটা আবার আল্লাহর কাছে ডিফেক্টিভ প্রমাণ হয়ে গেল, সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না। চিন্তায় পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন বাইজিদ চিন্তা করো না, তোমাকে আমি জাহান্নাম দেব না, তবে আজকে তোমাকে যেই কারণটাই তোমাকে জান্নাত দিব সেটা এমন একটা ছোট্ট আমল, যে আমলটা তুমি কখনো জান্নাত পাবার কারণ মনে করনি। সুবহানাল্লাহ। কি কারণ? হযরত বাইজিদ বুস্তামি বলে আল্লাহ আমাকে ডেকে বলল, হে বাইজিদ, তুমি একদিন ওয়াজ নসিহত করে রাত্রেবেলায় আসতেছিলে, প্রচন্ড শীত, কুয়াশা ভেজা রাস্তা, ঠান্ডা পড়তেছে, গুড়ি গুড়ি বাতাস পড়ছে, এই মুহূর্তে তুমি রাস্তা দিয়ে অন্ধকার অবস্থায় হেঁটে আসছো, হঠাৎ করে তুমি দেখতে পেলে পাশে একটা কাদা পানির ভিতরে ছোট্ট একটা বিড়াল পড়ে ম্যাও ম্যাও করতেছে। অন্য কোনো মানুষ ওই বিড়ালকে ধরলো না, আমি আল্লাহ তোমার হৃদয়ের ভিতরে মায়া জাগিয়ে দিলাম, তুমি ওই বিড়ালটাকে ওখান থেকে ধরে বাড়িতে নিয়ে গেলে, কাদাগুলো পরিষ্কার করে দিলে, এরপরে তার খাদ্যের ব্যবস্থা করে সুন্দর একটা জায়গায় রেখে দিলা। হে বাইজিদ, তুমি তো ঘুমিয়ে গেলে রাত্রে, কিন্তু বেলা ওই বিড়ালটা রাত্রে ঘুমায় নাই। সুবহানাল্লাহ। আমার মাখলুকাত, সে ঘুমায় নাই, বরং সে আমার কাছে দোয়া করেছে, আল্লাহ আমি প্রায় মরেই গিয়েছিলাম, আবার পুনরায় যার মাধ্যমে আমি জীবন পেলাম, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে কঠিন মুসিবতের সময় মাফ করে দিও। সুবহানাল্লাহ। এই জন্য আমি এই বিড়ালের দোয়া কবুল করে আমি তোমাকে মাফ করে দিয়েছি, যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে একটা বিড়ালকে, একটা প্রাণীকে যদি খাদ্য খাওয়ানোর কারণে, সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়ার কারণে যদি আল্লাহ জান্নাত দিতে পারে, তাহলে কোরআনের পাখি যারা, কোরআনের তিলাওয়াত করে যারা, কোরআনের খাদেম যারা হবে, তাদেরকে সহযোগিতা করলে পারে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? জিকির করেন লা ইলাহা। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ
যেন হয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এজন্য আমি আর বেশি কথা বলবো না, কথা বলতে বড্ড কষ্ট হচ্ছে। প্রতিদিন ঠান্ডার ভিতরে বিভিন্ন জায়গায় কথা বলা লাগে, গলার কন্ডিশন খুব একটা ভালো না। তবে এইখানে যে মাদ্রাসা আছে এটা রসুলের ঘর, এটা আল্লাহর রসুলের সম্মানিত ঘর মাদ্রাসা। এই জন্য কে আছেন আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছেন, কে আছেন এমন যে আমি আমার রসুলের সাথে হাসর নাসর হতে চাই, আল্লাহ তাআলা রসুল যেন আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যায়, ফেরেশতারা যেন আমাদের জন্য দোয়া করে। এর জন্য কে আছেন এমন কোনো ব্যক্তি? আমি 4 জন ব্যক্তিকে চাই। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলের 4 জন খলিফা ছিলেন যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? কে আছেন? 4 জন।